দারিংবাড়ি ভ্রমণের তৃতীয় দিনে আমাদের হোটেল দ্য স্নো ক্রিককে বিদায় জানিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং সোজা চলে এলাম মাত্র 2 কিলোমিটার দূরে কফি গার্ডেন দেখতে। কত করে টিকিট দাদা? 10 টাকা করে। দুজন। বাচ্চাদের লাগবে না তো? না না, বাচ্চাদের। এই লতিয়ে ওঠা গাছগুলো গোলমরিচ গাছ। বিশাল বড় বাগানে বিশাল বিশাল সিলভার ওক গাছ, গাছের গায়ে জড়িয়ে আছে গোলমরিচ লতা, আর তার নিচে ছায়ায় রয়েছে কফি গাছ। তাতে আঙুরের মতো থোকা থোকা লাল সবুজ কফি হয়ে আছে। কফি গার্ডেন দেখে আমরা চলে এলাম মাত্র 3 কিলোমিটার দূরে পাইন ফরেস্ট দেখতে। পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হেঁটে চলেছি, পুরো সবুজ প্রকৃতি, হালকা বৃষ্টি হচ্ছে, অসাধারণ সুন্দর, অসাধারণ সুন্দর, ফ্যান্টাস্টিক, পুরো সবুজে সবুজ আর লাল মাটির রাস্তা, অসাধারণ। অদ্ভুত সুন্দর পরিবেশ। পাইন ফরেস্ট। পাইন ফরেস্ট দেখে আমরা চলে এলাম সেখান থেকে মাত্র 11 কিলোমিটার দূরে মৃদুবান্দা ওয়াটারফল দেখতে। এখানে গাড়ি পিছু 50 টাকা পার্কিং লাগে। বৃষ্টির কারণে পুরো ওয়াটারফল পর্যন্ত গাড়ি যেতে পারলো না, আমাদের হাফ কিলোমিটার মতো রাস্তা হাঁটতে হবে। স্থানীয় কন্দ উপজাতির ভাষা কুই অনুসারে মডু শব্দের অর্থ হচ্ছে ময়ূর, আর বান্ডা শব্দের অর্থ হচ্ছে পুকুর, অর্থাৎ একটি পুকুরে একটি সুন্দর ময়ূর বসে আছে। এই হচ্ছে মডুবান্ডা শব্দের অর্থ। এই থেকেই এই জলপ্রপাতের নাম হয়েছে মডুবান্ডা বা মৃদুবান্দা ওয়াটারফল। এখানে কিন্তু প্রায় 190টি সিঁড়ি ভেঙে আমাদের নামতে হবে। অবশেষে হাফ কিলোমিটার হাঁটা এবং 190টি সিঁড়ি ভাঙার কষ্ট সার্থক হলো। প্রকৃতির মাঝে অসাধারণ সুন্দর একটি ঝর্ণা, ঘন সবুজে ঘেরা পাহাড়ের মধ্যে দিয়ে প্রবল বেগে জল লাফিয়ে পড়ছে। দারুণ তো, অসাধারণ অসাধারণ। মধুবান্ডা ওয়াটারফল। মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ শুধু বসে থাকি এখানে, কিন্তু যেতে হবে অনেকটা রাস্তা। অগত্যা পরবর্তী গন্তব্যের রাস্তা ধরলাম। কখনো কুয়াশা, কখনো বৃষ্টি, কখনো জঙ্গল, কখনো ভুট্টা ক্ষেত, কখনো বা সবুজ দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে আমরা মহেন্দ্রগড় পৌঁছলাম। অপূর্ব সুন্দর যাত্রাপথ এবং ততোধিক ভালো রাস্তা। 120 কিলোমিটার পথ চলে এলাম, কিন্তু কোনো কষ্ট হলো না, ধকল হলো না।
দুপুর হয়ে গেছিল। স্থানীয় একটি হোটেলে লাঞ্চ সেরে আমরা খাসাডা ওয়াটারফল দেখতে চললাম। এখানে কিন্তু বেশি সিঁড়ি নেই, তাই বয়স্করা অনায়াসেই আসতে পারেন। কালো পাথুরে জমির উপর দিয়ে প্রবল বেগে জল বয়ে চলেছে। সেটি পেরোনোর জন্য একটি লোহার সাঁকো আছে। সাঁকো পেরিয়ে আরেকটু এগোলেই প্রধান জলধারার সামনে পৌঁছে গেলাম। বিশাল একটি জলপ্রপাত, প্রবল বেগে জল লাফিয়ে পড়ছে, প্রচন্ড তার গর্জন। এরপর আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। খাসাডা ওয়াটারফলসের পাশেই ঠিক বসে আছি। দারুণ সুন্দর তো, বিশাল চওড়া একটা ওয়াটারফল। এরপর আমরা দেখে নিয়েছিলাম জিরাং মনাস্ট্রি বা পদ্মসম্ভাবা মহাবিহার। বিকাল 4:30টার সময় তখন এখানে প্রেয়ার চলছিল। আমরা এখন পৌঁছেছি তপ্তপানি হট স্প্রিং এবং মন্দির দেখতে। এখানে একটি উষ্ণ জলের কুণ্ড আছে, তাকে ঘিরেই মন্দির। মন্দিরের পেছনে গিয়ে জলে হাত মুখ ধোয়া বা স্নান করা যায়। আর এটি ছিল আজকে আমাদের শেষ গন্তব্যস্থান। সন্ধ্যা হয়ে গেছিল, আমাদের গাড়ি ছুটে চলল গোপালপুর সমুদ্র সৈকতের দিকে। আগামী 2 দিন আমরা সেখানেই থাকব। সেই আপডেট পেতে নজর রাখুন আমার চ্যানেল দ্বীপের ডায়েরিতে। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।